আরে এই দেখছো না তোমরা বরবাদ? হুম। তো ওইটাতে সাকিব খান এত মানুষরে মারে, কোনোই নেই, শেষে যে নিতু হত্যার বিচারে ওর ফাঁসি হয়। ওটা একটা লজিক আছে, লজিকটা বুঝো। কি? ওই যত খুন করছে ও কিন্তু সারেন্ডার করে নাই। সারেন্ডার করছে নিতুর হত্যার জন্য, এরপরে সব কেস একসাথে হয়েছে। মানে এই কারণে ফাঁসি হয়েছে। ওর তো ফার্স্টে তো গ্রেপ্তার ওইটা ওর ক্রাইম, ড্রাগ না। ট্রাগ সবকিছু মিলে ও স্যারেন্ডার করছে, ঠিক আছে, মাইরা টেরা, মাইরা আবার নিজেই জড়ায় ধরছে। তো এত মানুষ মারছে, পাবলিক হইছে, মানে বাইরে যা আন্দোলন হইতাছে, পাবলিক হচ্ছে নিতু হত্যার বিচার চাইতাছে। হুম। কে ভাই, অগো মন্ত্রী টন্ত্রী মেরা লাইছে, মিনিস্টার মেরা লাইছে, এত বড় বড় পলিটিশিয়ান মেরা লাইছে, ওগুলার কর্মীরা কে আইবো না যে আমাদের নেতা মারছে বিচার চাই? ওইটা এখন তোমার মুভি হিসেবে এটা সাইডে রাখতে হবে, লজিক। আজকে কেউ যার এখতিয়ারে একটা গালি দেও, কালকে পাবলিক নাইমা যাইবো যে আমরা বিচার চাই। আরে দেখতো মাইরা মাইরা ফালায়। শুয়ে দিছে পুরো একটা দল, পুরো একদম হ্যাঁ, মাটিতে মিশিয়ে দিছে। একটা দল না, অনেকগুলা, মানে 3-4টা পার্টি আছিল। ও ছিল কি? ইস্যু অন্য একটা পার্টির ওর মানে মেইন ওর বাপ লিডার। মানে সেম পাওয়ারফুল বলতে পারো, ও আবার অন্য পার্টির পোলা, অন্য পার্টির লিডারের পোলা, কিন্তু বড় লোক বেশি সাকিব খান। যিশুরে তো পুরো একদম শেষে দিয়ে মানে ইউজ করতে পারে নাই। এই এত মানে পুরো পাওয়ারফুল মুভির আমার এই ভিলেনের সাইডটা খারাপ লাগছে অনেক। পুরো মুভি এত আমার কাছে ভালো পাওয়ারফুল লাগছে, কিন্তু ভিলেনের সাইডটা। ওরে এত মানে ভয়ঙ্কর কিছু ওই দেশে আসলে পুরা সব শেষ করে ফেলাইবো। ওর দেশে আসার দরকার নেই, ওরা জানানোর দরকার নাই, কিন্তু দেশে আসছে। নায়িকার দিকে পছন্দ হয়েছে, নায়িকারে বিয়ে করতে গেছে, শাহরুখ খান গেছে মাইরে দিয়ে আসে পড়ছে। কোনো ফাইট নাই, সিঙ্গেল ফাইটও নাই, মানে ও না, নিজের শেষে প্রোটেক্ট গানটা করে। ভালো লাগছে। কি করে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে শাহরুখ খান মারতেছে, এমনি দেখ, শেষে এসে ওরা মারিয়ে দেওয়া জায়গা। মানে এত বাজে শেষ দিয়ে ভিলেনের ইয়েটা করছে। আমি আমি এক্সপেকটেশন রাখছিলাম মুভি দেখা, যে যেহেতু ভিলেন রে স্ক্রিন টাইম কম আসছিল, কিন্তু প্রেজেন্স যেমন করতেছিল যে দেশে আসলে অনেক বড় কিছু হয়ে যাবো, ভাবছি ইন্ডিয়া একটা ভালো ফাইট হইব। ওটা মিস করে দিছে। ওইখানে তোমার একটা অন্তত তোমার একটা গোলাগুলি রেখে আর শেষে হ্যান্ড টু হ্যান্ড কিছুটা ফাইট, হ্যান্ড টু হ্যান্ড যদি নাও করতে পারে, দূর থেকে কিছুক্ষণ ফায়ারিং হইতো, শেষে পায়ে গুলি করে দিত বা কিছু গুলি করতো, তারপরে সামনে যায় কথা বলতো, মারতো শেষ। আহামরি কিন্তু এতটাই হইতো না, সমস্যা হইতো না, বা বেশি টাইমও লাগতো না তোমার গোলাগুলি রাখতে। 2 থেকে 3 মিনিট লাগতো। ওইখানে তোমার প্ল্যানিংটা ভুল হয়েছে। মানে টোটাল আপনি 5 মিনিট ধরেন, যে 5 মিনিট একটা ফাইট সিন জাস্ট দুইটার ভিতরে, তেলে অনেক হইতো। সাকিব খানও সেম পুরা লেভেলের মাইর খাইতেছে, যিশুও সেম লেভেলের মাইর খাইতেছে। পুরা রেজ মুডে রাখছে যে কেউ সামনে দাঁড়াইতে পারবো না। তো এত ইয়ে তো হবে না। কিন্তু মানে যত হিরো ঠিক আছে, কিন্তু হয়তো মানে মানুষ তো এরকম এরকম। ক্যারেক্টার যে জেলখানে যায় পুলিশ মাইরা মাইয়া পুলিশ রে রেপ করে, ওই ক্যারেক্টার এমনি মরে। এটাই তো। আর বিল্ড আপ তো এমন ভাবে দিছে যে জানানোই যাবে না দেশে দেশ থেকে ওরা পাঠাচ্ছে কেন। দেশে ওর পুরা সবকিছু মানে ওর ইয়ে বিল্ড করে আপ কি, অনেক। পুলিশ স্টেশনে মেশিন গান নিয়ে ঢুকে গেছে, সব পুলিশ মেরা দিছে। সব পুলিশ মারতে পারছে, কিন্তু শাকিব খানের একটা গুলি করতে পারে নাই। তারপর ফরেনে গার্লফ্রেন্ড বানায়, গার্লফ্রেন্ডের মায়েরা দেখা 2 জনের রেপ করে, যে রেপ করে মাইরা পালায়, আপে আসে ওর মাইরা পালায়। তারপরে ওর সামনে ওর বাইরে মারছে, ও দাঁড়িয়ে আছে। মানে এত বাজে, শেষে দেয়া পুরা একদম হজবরল করে বলেছে।